আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা একটি ব্যতিক্রম ভিডিও এবং বলা যায় সকল ভিডিওর চাইতে শ্রেষ্ঠ একটি ভিডিও এবং শ্রেষ্ঠ একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমলটা কিভাবে, কখন, কোন আমল, কোন দোয়া পাঠ করলে আপনি সেই কাঙ্ক্ষিত মহামানবকে দর্শন করতে পারবেন, তো এটি জানতে হলে ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এর দ্বারা অনেক ভাই এই ভিডিও দেখে উপকৃত হবে এবং আমল করতে পারবে এবং এর সব আপনিও পাবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক মূল আলোচনা। কোন আমল আপনাদেরকে আমি দিতে যাচ্ছি আজকে যে আমলটি আপনাদেরকে দিতে যাচ্ছি সেটি হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে স্বপ্নে দেখা পাওয়ার মতো সৌভাগ্য আর দ্বিতীয় কোনো সৌভাগ্য মানুষের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নের মাধ্যমে দর্শন করলো, দেখলো, সে সত্যি আমাকে দেখলো। কারণ কোনো শয়তান, জিন, পরী, ভূত, প্রেত যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে, কিন্তু বিশ্বনবীর রূপ ধারণ করতে পারবে না। কাজেই স্বপ্নে যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মানুষে আশা করে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দর্শন করার, কিন্তু অনেকে এই সৌভাগ্য অর্জন করতে পারে না। খুব কম লোক এই সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দর্শন করতে হলে কিছু আমল করতে হয়। স্ক্রিনে যেই উল্লেখিত দরুদটি দেখছেন, এই দরুদ এর আমলের দ্বারাই আপনি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে পাবেন ইনশাআল্লাহ। দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। বাংলা উচ্চারণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরবি না পারলে বাংলা দেখে দেখে আপনারা মুখস্থ করে ফেলবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। আমলের নিয়মটা হচ্ছে একাধারে 7 দিন পর্যন্ত প্রতিদিন 1000 বার এই দরুদ শরীফ পাঠ করতে হবে। শেষ দিন রাতে শোয়ার আগে 2 রাকাত নফল নামাজ পাঠ করে সালামের পর সেজদায় গিয়ে 100 বার এই দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপরে মাথা উঠিয়ে হাত দুটি উপরের দিকে তুলে আল্লাহ পাকের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আবেদন করতে হবে। আল্লাহ পাক অশেষ রহমতে আপনি এই দর্শন লাভ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমলটি করবেন আপনি এশার নামাজ পড়ে শোয়ার পূর্বে আপনি আমলটি করবেন। উল্লেখিত 7 দিন পর্যন্ত এই আমলটি চালিয়ে যাবেন যেভাবে নিয়মের মধ্যে বলা আছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি। এই নিয়মটা দেখে আপনারা আমল করবেন। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই দরুদের আমলের দ্বারা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে ধন্য করাবেন। আজকে এই পর্যন্তই, আর বেশি কথা না বলিয়ে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মধ্যে কথা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।